রোম নগরী পোড়ার সময় নাকি নির্ভার বাঁশি বাজিয়েছিলেন। কি জানি, হতে পারে, আবার নাও হতে পারে। ইতিহাসবিদদের চোখ দিয়ে অন্তর্দৃষ্টিতে নিবু নিবু দেখি সে দৃশ্য, মননের কান দিয়ে অস্পষ্ট শোনার চেষ্টাও করি সে বাঁশির সুর। তখনও কি রাজাকার, রাজনীতিবিদ, আমজনতা, ছাত্র, ইতিহাসবিদ, কবি, লেখক, গল্পকার, গায়ক, বুদ্ধিজীবী, সাংবাদিক, চাটুকাররা ছিল? কি জানি, থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তা না হলে নীরকে আত্মহত্যা করতে হলো কেন? কেন বলতে হলো কোয়ালিস আর্টিফেক্টস পেরিও? যুগে যুগেই যে রোমগুলো পুড়েছে, এমন কিছুই হয়নি ভেবে সে রোমের নীররা নাকি আয়েসি অহংকারে বাঁশি বাজিয়েছেন। নিজেরাই নাকি দেশ কিনেছে, দেশ বেচে দিয়েছে, সম্পদ লুট করেছে, সেসব দেখা হয়, জানা হয়। তা নির্দ্বিধায় বলছি। কিন্তু এবার তো নিজেরাই স্বাধীর স্বাধীন দেশে রোমের মতো রক্ত ঝরা লেলিহান শিখায় পুড়ে পুড়ে যাচ্ছি। স্বচক্ষে দেখছি স্লোগানে স্লোগানে, ভয়ঙ্কর উচ্চারণে, সহস্র কণ্ঠে নাগরিক ন্যায্য দাবির আড়ালে অকার্যকর নৈতিকতা, দেশপ্রেম আর সংবিধানের সংস্কারের সুর শুনছি প্রতিদিন। অথচ নীররা যেন বাঁশি নিয়ে ব্যস্ত আছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! দেশ পুড়ছে, কোল খালি হওয়া সন্তানের মায়ের বুক পুড়ছে, মেধা পুড়ছে, শিক্ষা পুড়ছে, সম্পদ পুড়ছে, স্বাধীনতা পুড়ছে, বিশ্বায়নের লাল সবুজের পতাকা পুড়ছে। অথচ নীররা যেন মনের আনন্দে সভায়, সেমিনারে, টকশোতে, বাহারি জলসায় বাঁশি বাজাচ্ছে। তাহলে কি ইদানিং রোমের ছায়া এসে পড়েছে আমার সোনার বাংলাদেশে?